তোমাদের চ্যালেঞ্জ করছি, নারায়ণগঞ্জ থেকে যাবো ঢাকা শহরে কখন কোথায় টাইম দাও, আমরা খেলবো। সামনে খুন খারাপই করবে। আমরা তোমাদের বলতে চাই নারায়ণগঞ্জে আমরা কারোর সাথে কিছু খেলবো না। আপনার কাছে আমার হাত জোর করে শুধু একটাই অনুরোধ থাকবে, কামাল ভাই দলের নেতা হইয়া তারেক রহমান ভালো মানুষ ছিলে, চোরায় চোর চিনে আইসা ওই দুইদের বিএনপির মধ্যে ভালো নেতা যারা আছে রাত্রি থেকে সাইডে চলে গেছে, এদেরকে নিয়ে বসেছে কেন? সামনে খুন খারাপই করবে। খুন খারাপি করতে চেষ্টা করেন, আমাদের বিরুদ্ধে বক্তব্য দিয়ে দেন, স্লোগান দিয়ে দেন, ভদ্রভাবে রাজনীতি করেন, কিচ্ছু বলবো না। কিন্তু আমি স্বরাষ্ট্রমন্ত্রী সাহেবের সামনে বলছি, কিন্তু নারায়ণগঞ্জের মাটিতে আজকের পর থেকে যদি জাতির পিতা কিংবা জাতির পিতার কন্যাকে নিয়ে কোন অশ্লীল গালি দিয়ে স্লোগান দেওয়া হয়, আমরা কি ছেড়ে দিব? ছেড়ে দিব? আমরা জনগণের লোক, জনগণের কথা শুনবো। জনগণ যদি হুকুম দেয় তাহলে আমরা দেখাবো আমরা কি করতে পারি। আরে বেটা, নারায়ণগঞ্জ তো বাড়ি ঘর, আমার মন্ত্রী মহোদয় ছাড়ু টানাবো, চুপ থাকে, ওনার একটু সম্মান করি, ভালোবাসি। আর আমার নেতৃত্ব চুপ থাক, আমার নেতৃত্ব চুপ থাকে, আর মন্ত্রী মহোদয়ের কাছে ঠিক আছে একদিনের জন্য চুপ থাকলাম। আমরা তোমাদের বলতে চাই নারায়ণগঞ্জে আমরা কারোর সাথে কিছু খেলবো না। আমরা ওই সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে অসাম্প্রদায়িক শক্তি, স্বাধীনতার বিপক্ষের শক্তির সাথে স্বাধীনতার পক্ষের শক্তি, ধ্বংসের পরিবর্তে উন্নয়নের শক্তি, আমরা এই শক্তি তোমাদের চ্যালেঞ্জ করছি। নারায়ণগঞ্জ থেকে যাবো ঢাকা শহরে কখন কোথায় টাইম দাও, আমরা খেলবো। আমরা কি জিতবো না? ডাক দিলে প্রস্তুত আছেন? রাস্তায় নামবো ইনশাআল্লাহ। ভাই, আপনার সোলজাররা তৈরি আছে, আপনারা মুক্তিযুদ্ধে ছিলেন, আরেকটা নেক্সট প্রজন্ম শুরু করেছে। আপনার কাছে আমার হাত জোর করে শুধু একটাই অনুরোধ থাকবে, কামাল ভাই আমি কালকে বাঁচবো কিনা আমি জানি না, যদি আমি না থাকি আপনাকে ওয়াদা করতে হবে। আমার নারায়ণগঞ্জের আওয়ামী লীগের নেতা কর্মীরা দেখেন কেউ বক্তব্য দিল না, আমরা সবাই কর্মী, আমি কেউ নেতা। আমি যদি চলে যাই, কাল আরো নেতারা আছেন, আপনি নারায়ণগঞ্জের অভিভাবক হিসাবে ওদের মাথার উপরে ছায়া হিসাবে দাঁড়াবেন। এইটা শুধু আমি আসতে চাই, যদি আপনি এইটুকু ওয়াদা দেন, আপনার হাত করে দেখান, আমরা বাস আলহামদুলিল্লাহ, আমার মত আর কোনো চিন্তা নাই। সবাইকে ধন্যবাদ। আজকের সবার সমাপ্তি, প্রস্তুত থাকেন, সামনে লড়াই হবে, কিন্তু আমরা জয় বাংলা। পৃথিবীর বড় বড় শকুনদের চোখ করেছে, জানি ওনাকে আঘাত করার চেষ্টা করা হবে, কিচ্ছু হবে না। 21 বার আঘাত করেছে, উনি মরেন নাই। ওরা এটাও বুঝে না, ওই ইবলিশরা এটাও বুঝে না যে রাখে আল্লাহ মারে কে, এটাও বুঝে না, এটাও তারা বুঝতে পারে না। তাই তাদের উদ্দেশ্যে বলতে চাই, নারায়ণগঞ্জের পুলিশ মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় প্রচন্ড কষ্ট করছেন এইখানে দাঁড়িয়ে। সেই দিন ওরা বলে গণতন্ত্রের কথা, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় এই প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়ে সময় দিয়ে 71 চিঠিকে বয়কট করার পরে তার 2 দিন না 3 দিন পরে ফিরিয়ে এই সাংবাদিকদেরকে রাস্তায় ফেলে পিটিয়ে অর্থনীত করে দেওয়া হয়েছিল। ওরা এখনই মাঠ দিতে চায়। ওরা আজকে আমরা যে এখানে জনসভা ডেকেছি, আমরা সব সহ্য করবো। মাননীয় মন্ত্রী মহোদয় দল কলনের রাজনীতি করবো না, আওয়ামী লীগের পথ ছেড়ে দিব। আমরা কেউ যুবলীগ ছাত্রলীগ আওয়ামী লীগের পোস্টে থাকবো না। আমাদেরকে গালি দেখ, যারা আমাদেরকে মেরেছে, 14 বছর হয়ে গেছে, কাউকে ফুলের টোকা দেয় নাই। কিন্তু শেখ হাসিনাকে নিয়ে, জাতির পিতাকে নিয়ে যে অশ্লীল ভাষায় নারায়ণগঞ্জে গালি দিচ্ছে, আমরা এটা মেনে নিতে পারি না। সবচেয়ে সভ্য কথা যেটা বলে, সেটাও সবচেয়ে জঘন্য। কি বলে? হরে কৃষ্ণ হরে রাম, শেখ হাসিনার বাবার নাম, বঙ্গবন্ধুর নাম শেখ মুজিবুর রহমান, আল্লাহর একটা নামের মধ্যে রহমান আছে, সেই রহমান। আর বললো কি? মুসলমানের বিবেক আঘাত করলো, মুসলমানের একই নিয়ে আঘাত করলো। আর অপরদিকে হিন্দুদের খোদা ভগবান হচ্ছেন হরে কৃষ্ণ, সেইকে ওরা কত বড় সাম্প্রদায়িক, একসাথে 2 ধর্মকে গালি দিল। তাই আমাদেরকে মারলে আপনার কাছে বিচার দেব না, আমাদের পুলিশ দরকার।
আমাদেরকে মারলে কারোর কাছে বিচার দিব না। কিন্তু কিন্তু নারায়ণগঞ্জে আমাদের ভিতরে কিছু মোস্তাক আছে। যদি ওই মোস্তাকদের আশ্রয় পাশে কেউ ভাবেন ভালো থাকবেন, সুখে থাকবেন, ক্ষমতায় আওয়ামী লীগ আসবে কিনা, আজকে আমার ভাইয়ের দোয়ায় বলতে চাই, আমি থাকি কি থাকি না, গ্যারান্টি দিয়ে বলছি ইনশাল্লাহ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা হবে। যারা যারা মনে করছে যে আমাদেরকে ভয় দেখাবে, গালি দিবে, স্লোগান দিবে, আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, এনাফ ইজ এনাফ। ওই এক এমপি কামাল ভাই বেয়াদবি নেবেন না, এমপি হওয়ার পরে তার আগে করতো আওয়ামী লীগ, তারপরে গেছে জাতীয় পার্টি, তারপরে গেছে বিএনপি, আবার করছে জাতীয় পার্টি, আবার আওয়ামী লীগ, আবার বিএনপিতে।